দক্ষিণ আফ্রিকার পথে ভয়াবহ ট্র্যাজেডি। মোজাম্বিক হয়ে অবৈধভাবে প্রবেশের সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি। নোয়াখালীর হাফেজ নুরুল আমিন ও মানিকগঞ্জের আবু নাইম। দুজনের জীবন থেমে গেল ডেলমাসের রাস্তায়, যাত্রাপথেই। শুধু মৃত্যু নয়, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 17 বাংলাদেশি। তাদের মধ্যে ফেনীর একরামুল হকের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি উইট ব্যাংক হাসপাতালে আইসিইউতে লড়ছেন মৃত্যুর সঙ্গে। স্থানীয় সূত্র জানায়, 10 আগস্ট ভোররাতে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের পর সীমান্ত এলাকা থেকে 19 জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে চেপে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা দেন। ভোর 6:30টার দিকে ডেলমাসের উইট ব্যাংক ওল্ড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন। নিহতদের মধ্যে নুরুল আমিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা, আর আবু নাইম মানিকগঞ্জের সিংগেট থানার চানরব আলীর ছেলে। এই ঘটনায় গুরুতর আহতদের তালিকায় আছেন ঢাকা, ফেনী, নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার নাগরিকরা। প্রাথমিক চিকিৎসার পর 16 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা আত্মীয়স্বজন বা গন্তব্যে ফিরে গেছেন। দক্ষিণ আফ্রিকার প্রবাসী মহল বলছে, এ ধরনের অবৈধ যাত্রা প্রতিদিন কতটা ঝুঁকিপূর্ণ এই দুর্ঘটনায় তার নির্মম প্রমাণ। 2টি পরিবার শোকে ভেঙে পড়েছে, আর বাকি আহতদের জন্য এখন একটাই প্রার্থনা, তারা যেন জীবিত ফিরে আসেন।